সাইড দেন হ্যাঁ সুন্দর করে সাইড দেন হ্যাঁ ঠিকই ক্লিয়ার থাকবে মাঝান হ্যাঁ চলে যান হ্যাঁ চলে যান ওই যান যান বসেন আপনারা বসেন ওই এত মানুষ মা ক্ষমতা দেখাইন না এটা রসুল পাকের মাহফিল ওই তো আপনাকে ইজ্জত করে বললাম না আমরা এখানে কিছু করি নাই তো এখানে নাচ দিই নাই গান দিই নাই রাস্তায় রাস্তায় প্রজেক্টর লাগিয়ে খেলা চলতেছে না ফুটবল খেলা চলতেছে না বড় বড় পর্দা লাগিয়ে তা আপনাদের আজকে ক্ষতি হয়ে গেল রাতভর ড্যান্সার গান চলে কোনো ক্ষতি হয় নাই বিবাহ অনুষ্ঠানের রাতভর উল্লঙ্ঘন আছে কোনো ক্ষতি নাই রসুলের মাহফিলে কি মস্করা করতেছেন ড্যান্সার নাচ দেয় উলঙ্ঘন আছে খেলার পরে যে রাস্তায় রাস্তায় উলঙ্গ অবস্থায় নাচে এটা আমি আপনারা কই যান কি বলেন এগুলো আপনাকে ইজ্জত করে তো পাঠাই দিলাম কিছু বলি নাই আপনি কি এটা বাহাদুরি দেখালেন এত পুরুষের মধ্যে উলঙ্ঘন আছে কেন মানুষ খেলার পরে উলঙ্ঘন আছে কি বলেন এগুলো কোন মাস্টার হয়ে গেলেন আপনি কি বলেন এগুলো খেলার পরে উলঙ্ঘন আছে মানুষ যে তুমি ফতোয়া দিলে ড্যান্সার নাচিয়ে ধরবেন যে এভাবে তো মস্করা করে এটা আমি তুমি কোথায় গিয়েছিলে ঘরে লুকে থাকেন কেন আপনাকে ইজ্জত করে বলতেছি ঘরে চলে যান কি বলেন এগুলো কার থেকে টাকা খাইছেন আপনি কি শিয়ানাই দেখাইলেন একজন মহিলা ভাইয়ে এত মানুষের মধ্যে হাজার জনতার মধ্যে উলঙ্ঘন আছে মানুষ খেলার পরে রাতে 3টা বাজে উলঙ্ঘন আছে এটা আমি আপনি কই গেলেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক আমিন বলেন শয়তান গুলো গোটা দেশ গ্যারেজ করে ফেলেছে চক্কান গুলো রাখবেন শয়তান গুলো উলঙ্ঘন নর্তকী গুলো আমাদের দেশকে খেয়ে ফেলেছে কি বলেন এগুলো খেলার পরে রাতে 3টা বাজে আমরা ঘুমাইতে পারি না কোনো মতো নাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো যাক শুকরিয়া বলেন কেউ কোনো কথা বলবেন না আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো আমিন বলেন শয়তান গুলো গোটা দেশ গ্যারেজ করে ফেলেছে চক্কান গুলো রাখবেন শয়তান গুলো উলঙ্ঘন নর্তকী গুলো আমাদের দেশকে খেয়ে ফেলেছে কি বলেন এগুলো খেলার পরে রাতে 3টা বাজে আমরা ঘুমাইতে পারি না কোনো মতো নাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো যাক শুকরিয়া বলেন কেউ কোনো কথা বলবেন না সানি নাই তো ঘুরাইতে লাগলাম টপ টপ করে চেহারা দিকে আম ভরতেছে আমার মা একবার আমার দিকে তাকাইতেছে একবার আল্লাহর ঘরের দিকে তাকাইতেছে বাবা তোমার চেহারায় তো কাম ধরতেছে হা কষ্ট হচ্ছে বাবা তুমিও হাঁটতেছো আমাকে ঠেলতেছো আমি বলি মা এটা কবুলিয়তের জায়গা আসমানে জমিনে দোয়া লটকে থাকে না যে এরকম একটা নিয়ামত আছে সেটা হলো মা বাপের দোয়া আজকে আমি আমার জান্নাতকে এখানে এনেছি হাত তুলে দেন আজকে কবুলিয়ত মক্কায় মুআজ্জামাত আমার মা হাত তুলে দিল আল্লাহ আল্লাহর কাবা শরীফে আমার ছেলে আমাকে এইভাবে ঘুরাইতে লাগলো তাকে যেন বাংলাদেশে গিয়ে যেন আল্লাহ চতুর্দিকে যেন সম্মানের সাথে ঘুরাই আল্লাহ সে তৌফিক দান করো সেখান থেকে মদিনা শরীফ গেলাম মদিনা শরীফ রসুল পাকের রওজার পিছনে গেলাম রসুল পাকের রওজার পিছনে গিয়ে মাকে বলতেছি উনাদের তো লেখাপড়া নাই একদম নাই মা এটা কি জানেন তাই চিনি না আমি এগুলো চিনতেছি না তো তাই আমি বলতেছি মা এত বড় কুল কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ওসিলা বানাইলেন এটা হলো সেই রাসূল পাকের রওজা মুবারক সুবহানাল্লাহ মা তো চোখের পানি ছেড়ে দিল বাবা তুমি আমাকে কোন জায়গায় নিয়ে আসলি তুমি আমাকে কোন জায়গায় নিয়ে আসলি এত বড় রাসূল পাকের রওজায় আমি যে আসতে পারবো কোনোদিন তো কল্পনা করি নাই
আরে মায়ের কদম ধরে বলতেছি রে মা, হুইল চেয়ারে আপনি বসে আছেন, আপনার কদমে আমি বসে আছি, আসমানে জমিনে দোয়া লটকে থাকে না, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন একজন হক্কানি রব্বানি আশিক রাসূল আলেম হতে পারি, আর কয়েকটা যেন রাসূল পাকের বাগান বানতে পারি। মা তুমি আমাকে একটু দোয়া করেন। আমি নিজের কানে শুনেছি আমার মা, ইয়া রাসূলুল্লাহ আমি বুড়া হয়ে গেছি, আমার কিছুর দরকার নাই, আমার ছেলে যেগুলো যেগুলো চাইতেছে তার মনের আশাগুলো তুমি ফুরাই দাও। আমি মক্কায় মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারাত থেকে এসে আর কদম রাখতে পারতেছি না, দেখতেছি আশেকেরা আমাকে নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে। বর্তমান যুগে 7টা মাদ্রাসা 2টা মসজিদ আমি করেছি, ইউটিউবে চান্স দিলে সবগুলো পাবেন। জাহাঙ্গীর হুজুর মসজিদ মাদ্রাসা, ওই দোয়া মা বাপের দোয়া আসমানে জমিনে লটকে থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। 260 ফিসাব যদি আপনার জন্য দোয়া করে আর আপনার মা একলাই দোয়া করে, আপনার বাবা একলাই দোয়া করে, বরাবর সওয়াব। 260 ফির আর একজন মা দোয়া, আসমান জমিন ব্যবধান। জোরে বলেন, আর একটু জোরে বলেন। মা বাপ বড় নিয়ামত, কষ্ট দিও না। মা বাপকে কষ্ট দিয়ে পর্যন্ত কোনো মানুষ সুখী হতে পারে না। ছেলে হজে যাচ্ছেন, উমরায় যাচ্ছেন, বাবার কাছে দোয়ার জন্য আসলেন, বাবা আমি উমরাত যাচ্ছি। বাবাই বলে বাবা তুমি চলে যাচ্ছ আমাকে না নিয়ে, চলে গেছো হজ, ওর আর উমরা নাই, ঘুরে আসতে পারবে কিন্তু মগর উমরা কবুল। ছেলে মাকে বলতেছে মা আমি মক্কা শরীফ যাচ্ছি। হ্যাঁ বাবা কোনোদিন মক্কা মদিনা দেখি নাই, তুমি চলে যাচ্ছ আমাকে না নিয়ে, চলে গেছে, কবুল নাই। বোঝাতে পেরেছি? হ্যাঁ, এগুলো আমল করবেন। মা বাপ বড় দন, বড় নিয়ম। দুনিয়ার মানুষ সবাই ঘুমাই পড়ে, কিন্তু মা বাপের ঘুম নাই তো। ছেলে যখন রাতে ঘর থেকে বাইর হয়, একজন ফতের ফতো দেখলে বাবা তুমি আমার ছেলেকে দেখেছো? সবাই ঘুম, কিন্তু মা বাপের ঘুম নাই। দরজা ধরে দাঁড়িয়ে থাকে, যাকে দেখে তাকে জিজ্ঞেস করে বাবা তুমি আমার ছেলেকে দেখেছো? রাতে 3টা 4টা বাজে যখন বেল দেওয়া হয়, উঠে দরজা খুলো, কি মা ঘুম নাই? তুমি কি বলতেছো বাবা? তোমরা যখন ঘর থেকে বের হয়ে যাও, আমাদের ঘুম হারাম হয়ে যায়। আমার ছেলের কোনো ফতেঘাটে বিপদ হয় কিনা, কোনো অসুবিধা হয় কিনা? তো বাবা আমি তো মোবাইল টিপতে জানি না, বসে বসে তোমার জন্য দোয়া করি। তা আমার মা কি খেতে চায়, কি পছন্দ করে, আমি ছেলে হিসেবে জানার দায়িত্ব। কেউ বলতে হবে না আমার দায়িত্ব, ফুতের বউ করবে না আমার দায়িত্ব, আমি ছেলে। তো মা কি খেতে চায় ছেলে জানে তো, তা আমি এগুলো নি, মা এগুলো খাও। রাতে 3টা 4টা খাইতে লাগলেন, তো আমি জিজ্ঞেস করি মা আমার জন্য দোয়া করতে চান? ধরে বেটা হতে তুই আল্লাহর ওলি হয়ে গেছিস। তো আমার অন্তরটা খুশি হয়ে যায়, মনে হয় মদিনার রসুল মদিনার থেকে কথাগুলো কবুল করে নিয়েছে। মা বাপ শুধু দুনিয়াত ন, কবরে গিয়েছেন সেখানেও মা বাপ ছেলে মেয়েদের জন্য কান্না করে। দুনিয়াত ন, কবরে গিয়েছেন সেখানেও মা বাপ ছেলে মেয়েদের জন্য কাঁদে। হেবারতের মধ্যে বলতেছেন মা মারা গেলেন, মা বলেন না, মা মারা গেলেন, ছেলে বলে আমি একটু আমার মায়ের কবরটা জিয়ারত করে আসি। আমার মায়ের কবরটা, ছেলে যখন কবরস্থানের পাশে মায়ের কবর জিয়ারত করতে গেল, একজন ফেরেশতা এসে ডাক দিলেন ইয়া আহলাল কুবুর ইয়াখরুজু ফি কুবুরিহিম, তুমি একটু কবর ফেটে উঠো, তোমার ছেলে এসেছে তোমাকে জিয়ারত করার জন্য। তখন মা রুটা বলে এমন ভাবে দৌড় দিলেন, বাদ বাকি মহিলা এখানে আসে না, এগুলো বলে জিজ্ঞেস করে ওই বল না তুমি এভাবে দৌড়তেছো কেন, তুমি এভাবে দৌড়তেছো কেন? তোমরা কি শুনো নাই? ফেরেশতাই বলেছে আমার ছেলে এসেছে বলে আমাকে জিয়ারত করার জন্য।
এই ছেলেটাকে সিজার দিয়ে আমি পেট থেকে বের করেছি, আমি ভালোভাবে দাঁড়াইতে পারি না, এক টুকরা মাছ থাকলে নিজের রুদ দিই নাই, এই ছেলেকে খাওয়াই দিছি। নিজে ঈদে বরাবে কাপড় পরি না, এই ছেলেকে পরাইছি। ও জিয়ারত করতে এসেছে, কি দোয়া করবে সেটার জন্য দৌড়তেছি না, এক নজর ওকে চোখে দেখবো আর ওর জন্য দোয়া করার জন্য আমি দৌড়তেছি। সুবহানাল্লাহ। তাহলে মা বাপ শুধু দুনিয়াত কাঁদে না, খবরে চলে গেলেন সেখানেও মা বাপ ছেলে মেয়ের জন্য কাঁদে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বেশি দেরি তো হয় নাই, কিছুদিন আগে আমাদের ফটিয়ার জমিনে সম্পদ ভাগাভাগির জন্য নিজের ছেলে মাকে মাথায় গুলি করে দিলেন। আফসোস, ভুলে গেল মাঘ মাসের শীতের কথা, পায়খানা করে দিয়েছে, প্রস্রাব করে দিয়েছে। শীতকাল, মাঘ মাসের শীত, কনকনে শীত, সবাই ঘুম, কিন্তু মার ঘুম নাই। নাই উঠে গেলেন, ছেলে ঠান্ডা লেগে যেতে পারে, পরিষ্কার করে ঠান্ডা পানি নো গরম পানি দিয়ে ছেলেকে পরিষ্কার করে গরম জামা পরিয়ে, একটু অসুস্থ লাগতেছে কোলে নিয়ে ঘরে 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 ঘরে, কিন্তু সব মানুষ কি ঘুম, কিন্তু মার ঘুম নাই। কমপক্ষে এই 5টা বছর 6টা বছর মা তোমার পিছনে ভিজে 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 ভাত নিয়ে বাসন নিয়ে দৌড়তেছে। ছেলে খাই নাই, মাও খাই নাই, আমার ছেলেটা খানা খাই নাই। হা হা, আজকে এই সম্পদের জন্য তুমি মাকে গুলি করে দিলে, কি প্রয়োজন? কি করবেন? নিজের ছেলেকে যখন গালে ঢুকাইতেছেন খানা, আপেল, আঙ্কুর, ভালো নাস্তা পানি, একটু খেয়াল করিও তোমার মা বাবা তোমাকে এইভাবে মহব্বত করেছিল। তুমি যে টাউনে বসে বসে বাহা মারতেছ, ছেলেদেরকে মানুষ করতেছ, ঠিক তোমাকেও মানুষ করার সময় এই টাইমে আরো কঠিন অবস্থা ছিল। তোমাকে মানুষ করার সময় তাদের যে কত পরিশ্রম হয়েছে, তুমি একটু চিন্তা করো, ঠিক না? এগুলো আমল করেন, জাহাঙ্গীর হুজুরের কথাগুলো, জীবন দামি হয়ে যাবে, সম্মানী হয়ে যাবে। অহরহ কষ্ট পাচ্ছেন বর্তমান যুগের মা বোনগুলো, মাগুলো, বাপগুলো, ছেলেগুলো, বউগুলো উন্নত হয়ে গেছে বর্তমান যুগে। স্বামী বলেন, আমি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, তোমার মা বাপ দুজনকে আমি রান্না বান্না খাওয়াইতে, এই কাপড় চোপড় ধুয়ে রান্না বান্না খাওয়ানোর কোনো সুযোগ আমার নাই। নাই নাই, প্রয়োজন হলে তাদেরকে রাখেন, নইলে আমাকে ছাড়েন, দুইটার থেকে একটা করেন। বলে না, বলে না? একটু জোরে বলেন। তোমার যদি প্রয়োজন হয় তোমার মা বাবাকে তুমি রাখো, তাইলে আমাকে ছাড়াও, আর যদি আমাকে রাখতে চাও তাইলে ওরা দুজনকে ছেড়ে দাও, দুইটার থেকে একটা করেন। তাইলে চিন্তা করেন, এই যে অবস্থা বর্তমান যুগের। মারহাবা, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শহনশাহে শ্রীকোট, উলামায়ে আহলে সুন্নাত, প্রধান মেহমানের আগমন, মারহাবা, প্রধান মেহমানের আগমন, মারহাবা মারহাবা, অল্প কিছুক্ষণের মধ্যে মারহাবা, একটু জোরে বলি মারহাবা, আরো জোরে বলেন। সুন্নি জামাতের অহংকার অলংকার, সারা বাংলাদেশ ছুটে বেড়ানো একজন সুন্নি জামাতের মুজাহিদ আল্লামা মুফতি গোলাম রব্বানী কাসেমি মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আলহামদুলিল্লাহ বলেন। আসবেন, আমাদেরকে ধন্য করবেন, কোরআন ও হাদিসের রুহানি খুশবু দিয়ে আমাদের কলবকে জিন্দা করে দিবেন ইনশাআল্লাহ। বসেন, যথেষ্ট মানুষ, যথেষ্ট মানুষ। আমার কথাগুলো বুঝতেছেন তো? জোরে বলেন। বইও ভাই, বইও বইও। আল্লাহ প্রত্যেককে কবুল করো। তাহলে কোন স্ত্রী যদি স্বামীকে বলে তোমার বুড়া মা বাপকে আমি রান্না বান্না করে খাওয়াইতে পারবো না, তাদেরকে ছাড়ো, নইলে আমাকে, দুটার থেকে একটা করো।
শরীয়তের ফাইসালা হলো, শরীয়তের ফতোয়া হলো, বউ যখন এই কথা বলবে, নইলে তোমার মা বাপ ছাড়া, নইলে শরীয়তের ফতোয়া হলো বউকে তালাক দিয়ে মা বাপকে মাথায় নেওয়া ফরজ হয়ে গেছে। একটু জোরে বলে ঠিক না? খামিন তো 15 লাখ, খন্ডকে ঠিক কইলে খামিন 20 লাখ 25 লাখ, কিভাবে ঠিক বললেন? নাকে যে নাফা দিল, এটা তো লোহার ওয়ার্লিং করে দিয়ে দিয়েছে একেবারে, ঠিক না? ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। আমার রাসূল পাক বলতে যে তুমি যতটুকুর মানুষ তুমি কামিন দিবে ততটুকু, ঠিক না? কিডনি দুনুয়া বেশি 8 লাখ মিলাইতে কিয়ামত হইব, তোর 15 লাখ টাকা কামিন দিতে হইতে বলে। আফসোস, আমার রাসূল পাক বলতেছেন আলী, আমার রাসূল পাক বলতেছেন আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমাকে তোমাকে শাদী দেব, মহরানা কি দিবে? ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিচ্ছু নেই। আলী, আমার মেয়ে ফাতেমাকে তোমাকে শাদী দেব, ইমামুল আম্বিয়ার মেয়ে তোমাকে শাদী দেব, মহরানা কি দিবে? ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু নেই। আলী, আমার মেয়ে যার নাম ফাতেমা, যিনি জান্নাতের কোটি কোটি মহিলাদের সর্দারনি, তোমাকে দিয়ে দেব, মহরানা কি দিবে? ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু নাই। আমার রাসূল পাক বলে কিছু নাই, নাই। তো তোমার যে একটা জামা ছিল লোহার, যুদ্ধের ময়দানে তীর ঢুকতো না, ওই জামাটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ এটা ঘরে আছে। তো হইলো ওই জামাটা একটু বিক্রি করো, এখান থেকে আমি রাসূলের কিছু মহরানা নির্ধারণ করি। একটু জোরে বলেন না। তাহলে মহরানার পরিমাণ দেখেছেন, ঠিক না? এখন তো বউ একটু সুন্দর হলে, আরে মা মা মা, যা মনে কর তাহলে যা মনে কর তাহলে, একটু বউ সুন্দর হলে আর ভাই না না ভাই, যা মনে কর তাহলে। 1 মাস যাই নাই, বাজি গেল ঝগড়া, তোমার ভাত আমি খাবো না, কিন্তু যাওয়ার সময় কি পাইব? একটু লেনদেন গুলো পরিশোধ করো। জায়গার টাকা তো কম দাও নাই, 25 লাখ 30 লাখ টাকা কামিন, ঠিক না? 1 কোটি 1.5 কোটি 2 কোটি 2.5 কোটি 5 কোটি টাকার পর্যন্ত আমি কামিন দেখেছি। কামিন দিয়ে বউ রক্ষা হবে না, বিবাহ রক্ষা হবে, নেকাহ শরীফ রক্ষা হবে আল্লাহ আল্লাহ রাসূলের দয়ায়, ঠিক না? বিবাহ রক্ষা হবে আল্লাহ আল্লাহ রাসূলের। 1 কোটি টাকা খরচ করেছে বিবাহের দিন অনেক বাবা, 2 কোটি টাকা খরচ করেছে বিবাহের দিন, আমি দেখেছি। 1 মাস যাই নাই, মেয়ে দেখতেছি ঘরে চলে এসেছে। কিরে মা কি হলো? হদৌর ঘরে আমি যাব না। কি বলতেছ? 1 কোটি টাকা খরচ করেছে, কি যাবে না? উন্নত ক্লাবের মধ্যে তোমার বিয়ে দিয়েছি, কি যাবে না? কি বিষয়? হতে স্বামী গাঁজা হো, মদ হো, ইয়াবা, ট্যাবলেট, বাবা, আর ও অন্য মেয়েদের সাথে লাইন দিতে দিতে ওর যত পাওয়ারই শক্তি আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। আপনার কোটি টাকা কোনো কাজে এসেছে? সেজন্য কোটি 5 কোটি 2.5 কোটি 2 কোটি টাকা দিয়ে খামিন দিয়ে বউ রক্ষা করতে, বউ রক্ষা হবে আল্লাহ আল্লাহ রাসূলের দয়ায়। সুবহানাল্লাহ। রাগ করলেন, এগুলো আমল করবেন, জীবন অনেক দাম হবে, অনেক লাভ হবে যদি আমল করেন। তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান। আজকে কঠিন টাইম, কঠিন সময়, এগুলো যদি আমরা শুনি তাহলে দাম বেড়ে যাবে। আমল করলে তোলায় তোলায় দাম, আর না শুনলে কিছু করার নাই। এই যে আমরা এত মানুষ আসলাম, সারা রাত ওয়াজ করলাম, কিন্তু মানুষ নামাজই করতে পারলাম না, তাহলে ওয়াজ ভিতে। আমি এই ওয়াজ করে সারা রাত ওয়াজ করে একজন মানুষকে নামাজই করতে পারলাম না, আমার ওয়াজটা ভিতে গেল, ঠিক না?
বলেন না ঠিক না? তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কিনা? পড়তে হবে কিনা? ও জাহাঙ্গীর হুজুর আমি কিছু জানি না, দোয়া কুনুত আত্মাইয়ে শরীফ বিভিন্ন সূরা কেরাত আহকাম আরকান কিছু জানি না। আর কি জানবেন? হেলায় দুলাই তো 40 50 60 বছর চলে গেল, আর কি জানবেন? জানার হলে তো অনেক আগে জানা হয়ে যেত, ঠিক না? আপনারা কথাবার্তা বলবেন না, রাস্তাটা ক্লিয়ার লাগবেন, এটা চলাচল রাস্তা। আপনারা শুধু আমার দিকে তাকাই থাকবেন, অন্য দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দাও। হ্যাঁ, কোনো কেউ কথা বলবেন না। আসেন ভাইয়েরা, নামাজ বললাম না, কি বললাম? আরেকটু জোরে বলেন। আল্লাহর কোরআনে কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি যদি কিছু পেতে চাও, ধৈর্য ধরে নামাজের মাধ্যমে যখন আল্লাহর কাছে হাত তুলবে, আল্লাহ বলে ফাইন্নী করিব, আমি রহমত নিয়ে তোমার কাছে চলে আসবো। রাত যখন হলো, গভীর রাতে উঠে গেলেন, রাতের 3টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি সিজদাত ছেড়ে দিলেন, চোখের পানি সিজদাত ছেড়ে দিলেন। এক বালতি এক ড্রাম কাপড় ধোয়ার জন্য অনেক পাউডার লাগে, ঠিক না?